আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, অন্যায় কাজের নিষেধ করতে হবে। আমাদের সকল যারা মুসলমান দাবি করে তাদের সবাইকে অন্যায় কাজ থেকে মানুষ জাতিকে নিষেধ করতে হবে। তিনি এক হাদিসের মধ্যে তথা আগে কোরআনের আয়াতটা উল্লেখ করে নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল কারীমে বলছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী, হে বানি ইসরাঈল, তোমরা স্মরণ করো তোমাদের প্রতি যে নিয়ামতকে দান করেছি এবং তোমাদেরকে জগৎ সমূহের মধ্যে সম্মানিত দান করেছি। তারপরে তাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন দুনিয়ার বুকে, কিন্তু তারা আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চেয়ে অধিক সম্মানিত করেছেন। আমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল কারীমে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষ থেকে বের করা হয়েছে। এখন একটা উদ্দেশ্য রয়েছে, আমাদেরকে বের করেছিল এটা কি এমনি এমনি না, এখন একটা উদ্দেশ্য রয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানব জাতিদেরকে উত্তম কাজে আদেশ করবে এবং অশ্লীল বাহায়া কাজ থেকে নিষেধ করবে। এর কারণে তোমাদেরকে বের করা হয়েছে। অতএব আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি কারণে উত্তম জাতি বানিয়েছেন এটা আমরা বুঝতে পারলাম। এটা আমরা বুঝতে পেরেছি যে আমাদেরকে উত্তম জাতি করেছেন যাতে আমরা মানব জাতিদেরকে সৎ কাজে আদেশ করি, অসৎ কাজ থেকে নিষেধ করি। এর কারণে আমাদেরকে উত্তম জাতি বানিয়েছেন। অতএব আমাদেরকে মানব জাতিদেরকে উত্তম কাজে আদেশ করতে হবে। উত্তম কাজে আদেশ কিভাবে করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণনা করে দিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফু মিনাল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমায়েছেন, বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের কেউ যদি অন্যায় কাজ দেখে তাহলে সে তার হাত দিয়ে প্রতিরোধ করবে। ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে সক্ষম না হয় তাহলে তার জবান দ্বারা প্রতিরোধ করবে। ইয়াসতাতি ফাবিকলবিহি, যদি জবান দ্বারা যদি বাধা দিতে না পারে তাহলে ফাবিকলবিহি, ওয়া ইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি, তাহলে তার জবান দ্বারা বাধা দিবে। আর যদি না পারে ওয়া ইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি, তাহলে তার অন্তর দ্বারা বাধা করবে, তার অন্তর দ্বারা তা ঘৃণা করবে। অন্তর দ্বারা বাধা দিবে মানে কি? অন্তর দ্বারা এগুলা ঘৃণা করবে। না, এই গান বাজনা তো ভালো না, এই জুয়া খেলা তো ভালো না, এই সিগারেট খাওয়া তো ভালো না, এই গাঞ্জা খাওয়া তো ভালো না, এই জর্দা খাওয়া তো ভালো না। অন্তর দ্বারা ঘৃণা করবে। ওয়া যালিকা আযআফু মিনাল ঈমান, আর এগুলো হচ্ছে ঈমানের একটি বড় ধরনের স্তর। অতএব আসেন অশ্লীল বাহায়া কাজ থেকে মানব জাতিদেরকে নিষেধ করি। অশ্লীল বাহায়া কাজ কোনগুলো? মানুষ সিগারেট খাচ্ছে, গাঞ্জা খাচ্ছে, জুয়া খেলাচ্ছে, তাস দিয়ে জুয়া খেলছে। কেউ 10 লাখ টাকা 20 লাখ টাকা লাভ করে নিয়ে যায়। আর কেউ এই জুয়া খেলা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায় কাজ বলেছে? এটা কি আমাদের বুদ্ধি আসে? কারণ এইগুলা করে কোনো লাভ নেই, লস। কেউ সবার 10-20 হাজার টাকা চলে যাচ্ছে, আর একজন সব মারে নিয়ে যাচ্ছে। সবার কষ্ট একদিনের আরাম। অতএব আসেন আমাদেরকে অন্যায় কাজ থেকে মানব জাতিদেরকে নিষেধ করতে হবে। অন্যায় কাজ যেগুলো ভালো কাজ না, অন্যায় কাজ থেকে মানব জাতিদেরকে নিষেধ করতে হবে। গাঞ্জা, সিগারেট খাওয়া, জুয়া খেলা, ঘুষ খাওয়া, এগুলা থেকে মানব জাতিদেরকে নিষেধ করতে হবে। আর এইগুলা দায়িত্ব কাদেরকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। অতএব উলামায়ে কেরাম মানব জাতিদেরকে গাঞ্জা খাওয়া, সিগারেট খাওয়া, জর্দা খাওয়া, তামাক খাওয়া এগুলো থেকে নিষেধ করবে। এগুলো অন্যায় কাজ থেকে বিরত রাখবে উলামায়ে কেরাম। এখন যদি উলামায়ে কেরাম যদি গাঞ্জা খায়, উলামায়ে কেরাম যদি সিগারেট খায়, জর্দা মনে করে এই দিনে তো সিগারেট, এগুলা তো ওলামায়ে
ওলামায়ে কেরাম খায় তাহলে নিষেধ করবে কে? অথবা আসেন অন্যায় কাজ থেকে মানুষ যাতে